এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাথা কাটার এবার হুমকি দিল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। খুনের হুমকির অভিযোগ নিয়ে থানায় গেল এবার বিজেপি। মহুয়ার হুমকির পর নয়া আশ্বস্তিতে তৃণমূল কংগ্রেস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মারার হুমকি, মাথা কাটার হুমকি দিল এবার পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি কি বলেছেন কোট আনকোট শোনাবো একবার। সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, সেটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টিভিতে দেওয়া উচিত। আপনারা শুনলেন মহুয়া মৈত্রের এই বক্তব্য, মাথা কেটে রেখে দেওয়া উচিত, সেই কথা একেবারে কোট আনকোট বললেন সাংসদ মহুয়া মৈত্র। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। মহুয়া মৈত্রের এই যে বক্তব্য বা এই যে হুমকি, কিভাবে দেখছে বিজেপি? কতটা ডেসপারেট, কতটা নোংরা জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে নিয়ে গেলে পরে একজন রাজনীতিবিদ এ ধরনের মন্তব্য করতে পারেন। এবং তার থেকেও বড় কথা, 2014 সালের পর থেকে যে ন্যারেটিভ চালানোর চেষ্টা করা হয়েছে এবং এখনো বলা হয় যে দেশে নাকি অঘোষিত এমার্জেন্সি চলছে, দেশে বাক স্বাধীনতা নেই, এটাই কি বাক স্বাধীনতার নমুনা? এই ধরনের মন্তব্য যখন অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা ছিলেন, তখন ভারতবর্ষের কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এ ধরনের মন্তব্য উনি করেছেন? কি সুষমা স্বরাজজি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, কি আডবাণীজি যখন বিরোধী দলনেতা ছিলেন, কি রাজ্যসভায় অরুণ জেটলিজি যখন ছিলেন, এ ধরনের কোন এত নোংরা কথা, এত জঘন্য কথা? আসল হচ্ছে এদের চুরিগুলো ধরা পড়ে যাচ্ছে। কেউ পার্লামেন্টের লগ ইন আইডি পাসওয়ার্ড বিদেশি শক্তির কাছে বিক্রি করে দিচ্ছে, দেশকে বিক্রি করছে। লিপস্টিক, ব্যাগ, জুতোর জন্য কেউ গরু চুরি করছে, কেউ রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে 100 কোটি টাকা রাখছে, কেউ পুলিশকে সাহায্য নিয়ে গ্রিন করিডোর করে বাড়িতে ট্রাঙ্ক ভর্তি টাকা পাঠাচ্ছে। এবং মন্ত্রী যদি ধরা পড়ে, তাহলে পরে যে বিল 130তম সংবিধানের সংশোধনী আনা হয়েছে, সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী প্রথম দিনকেই বলে দিয়েছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। গরিব মানুষের টাকা যারা নিয়েছে, সেটা ভারত দেশের মানুষের টাকা মানুষকে ফেরত দিতে হবে, এটা ওদের হজম হচ্ছে না। আজকে এই যে অপোজিশন ব্লক, আজকে 15 বছরের উপরে এবার হবে, এই 2029-এ 15 বছর ক্ষমতার বাইরে থাকবে, এইটাকে সহ্য করতে পারছে না। এই রাষ্ট্রীয় ক্ষমতাটা দরকার, রাষ্ট্রীয় সম্পদকে এক্সপ্লয়েট করে নিজেদের ভাই ভাইপো, ভাইজি, ছেলে মেয়ে, নাতি পুতিদেরকে ব্যবস্থা করে দেবার যে মৌরুষি পাটটা চলে যাচ্ছে আস্তে আস্তে করে রিজিয়নাল পলিটিক্যাল পার্টিস গুলোর, পরিবারতান্ত্রিক পার্টিগুলো, এটা সহ্য হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্থাৎ খুনের অভিযোগ নিয়ে কিন্তু থানায় ইতিমধ্যেই মামলা করেছে বিজেপি। তবে মহুয়া মৈত্রের পর নয়া কিন্তু আবারও অস্বস্তিতে রয়েছে তৃণমূল। তবে মহুয়া মৈত্রের এই যে বক্তব্য, এই বক্তব্যে মূলত কি বিষয় বা আগামীতে বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে সেটাও দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।